সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে 4 জনা পুশ ব্যাক দিছে বিএসএফ, এবং আমাদের বিজিবি ভাইরা ওই যে পাকুড় গাছের নিচে থেকে ওদের রুখে দেয়, ওরা পরে চলে যায়। আমরা দেখি যে যখন বৃষ্টির সময় আসে, আমরা দেখি যে বৃষ্টির আগে যে দেখি 4 জন ওখানে আছে, তিনটা মহিলা এবং একটা পুরুষ। মহিলাগুলোর আনুমানিক বয়স হবে আপনার 20 থেকে 22, এবং পুরুষটার বয়স হবে 19 থেকে 20 এরকম। তো ওরা ওখানে বসে থাকার পরে আমরা বৃষ্টির পরে যে দেখি ওরা আর নাই। পরে ওদের তদন্তে আমরা মাঠে যাই, আমাদের সাধারণ পাবলিক ভাইরা, বিজিবি ভাইরা সহ আমরা মাঠে যাই। তো ওদের আমরা খুঁজে পাই নাই। এখন বিজিবি ভাইরা কখন পাবে না পাবে সেটা হচ্ছে বিজিবি ভাইদের উপরে নির্ভর করে। আজকে সকালে আমরা বুড়িপোতা সীমান্তের খালপাড়া নামক গ্রামে আমরা এসেছিলাম আমাদের যেহেতু আমাদের এলাকাতেই। তো আমরা এখানে শুনছি যে একজন পুরুষ এবং 3জন মহিলা সহ ভারত থেকে আমাদের খালপাড়ার বর্ডার ক্রস করে আমাদের এই সীমান্তে পাঠিয়ে দিয়েছে। যেহেতু এটা কঠোর অবস্থানে বিডিআররা আমাদের এটা প্রতিহত করেছে এবং এদেরকে আবার ফের তাদের সীমানায় ব্যাগ দেওয়ার জন্য চেষ্টা করছে, এবং আমাদের সাধারণ জনগণ আছে, এরাও মানে আমরা বিশেষ করে এখানে কঠোর পাহারায় আছি, এবং আমরাও চেষ্টা করছি তারা যেন আমাদের বাংলাদেশের ভিতরে ভেতরে প্রবেশ না করতে পারে। এবং আমাদের সঙ্গে বিজিবি আছে এবং আদার্স আশেপাশে গ্রামের লোকজন সবাই আমরা এখানে আছি, যাতে আমাদের গ্রামের ভিতরে বা আমাদের এই শহরের ভিতরে বা আমাদের বাংলাদেশের ভিতরে ওরা যেন প্রবেশ না করতে পারে এই জন্য। এবং আমাদের এখানে অনেক সাংবাদিক ভাইরা এসছে, ওনারা এই জিনিসটাকে আমাদের পক্ষে নিয়ে বিষয়টাকে প্রতিহত করার চেষ্টা করছে। এখানে আপনার ইন্ডিয়া থেকে ওরা সব সময় চেষ্টা করছে পোষণ করার, এদিকে লোকজন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকেও এই ঘটনা ঘটেছে, 3-4 জনকে ওরা এই সাইডে পাঠিয়ে দিচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে সবাই মিলে পাহারা দিয়ে, রাত্রেও আমরা পাহারা দিই, এবং আমাদের বিজিবি আছে, বিজিবি সদস্যরা আপনার দিনে রাত্রে সবসময় এখানে টহল দিচ্ছে, সবসময় এখানে আছে। মানে ওরাও চেষ্টা করছে যাতে ওরা এদিকে পুশিং করতে না পারে। আজকে সকালে আপনার এই সাইডে 3 জনকে ওরা পাঠিয়ে দিছিল। পাঠিয়ে দেওয়ার পরে আপনার বিজিবিরা চেষ্টা করছে ওদের আপনার পাঠিয়ে দেওয়া এগুলো বন্ধ করার জন্য। তো আমরাও চাচ্ছি এগুলো বন্ধ করার জন্য। সবাই আপনার দিনে রাতে সবসময় পাহারা দিচ্ছে। আমাদের এই মাঠ আছে, এদিকে আপনার বর্ডার, আপনার এখানে ক্যাম্প আছে একটা, আপনার বিএসএফ এর একটা বড় ক্যাম্প আছে এখানে। তো ওরা সব সময় চেষ্টা করছে যে এই সাইডে লোক ঢোকানোর, তো ঢোকানোর চেষ্টা করছে। এখন দেখা যাক, আমরা তো চেষ্টা করছি সেগুলো আটকানোর।